বাইরে বৃষ্টি পড়ছে, জানালার কাছে টুপটাপ শব্দ। এমন এক রাতে যদি হঠাৎ শুনতে পাও কে যেন বারবার তোমার নাম ধরে ডাকছে, জানালার ঠিক পাশেই অন্ধকারে দাঁড়িয়ে কেউ একজন। বন্ধুরা, আজ তোমাদের শোনাতে চলেছি এমন এক সত্য ঘটনার ছায়া অবলম্বনে লেখা গল্প, যেটা ঘটেছিল আমার এক বন্ধুর মামার বাড়িতে বর্ষার ঠিক এই সময়। গল্পটা একবার শুনতে শুরু করলে আমি গ্যারান্টি দিচ্ছি তুমি মাঝখানে থামতে পারবে না। ঘটনাটা প্রায় 12 বছর আগের উত্তরবঙ্গের একটা ছোট্ট গ্রাম, যেখানে রাতে অন্ধকার এতটাই ঘন হয়ে নামে যে 5 কদম দূরেও মানুষকে দেখা যায় না। বৃষ্টির সময় হলে গ্রামের এক পাশে থাকা পুরানো তাল পুকুরটা হয়ে উঠত আরো ভয়ানক। লোক মুখে শোনা যেত ওই পুকুরের ধারে দাঁড়িয়ে কেউ মাঝরাতে কাঁদে, আবার কেউ বলে জলে ডুবে একটা মেয়ে মারা গিয়েছিল, আবার কেউ কেউ বলে পুকুরের মাঝখানে পাথরের সাথে এক পুরনো আত্মাকে পেটে রাখা আছে। আমার বন্ধু রাহুল তার মার সঙ্গে গিয়েছিল মামার বাড়ি। সেই বাড়ি থেকে তাল পুকুর দেখা যায়। প্রথম 2 দিন সব কিছু ঠিক ছিল, কিন্তু তৃতীয় রাতে বৃষ্টি হচ্ছিল মুষলধারে। এমন সময় ঘরের জানালার পাশে দাঁড়িয়ে রাহুল শুনতে পেল, রাহুল রাহুল। সে ভাবল হয়তো কেউ নিচে থেকে তাকে ডাকছে, কিন্তু নিচে যারা থাকতো তার কেউই রাহুলের নাম জানতো না। সে তাকালো জানালার দিকে, কিন্তু কিছু দেখা যাচ্ছিল না, শুধু বৃষ্টির ফোঁটা আর অন্ধকার। পরদিন সকালে পাড়ার এক বৃদ্ধ তাকে বলল, তোর নাম রাহুল না? জানালার ধারে দাঁড়িয়েছিলিস কাল রাত 3টে? আরে, তোর পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে ভয় পেলি না? রাহুল তো অবাক, সে তো কাউকে এই কথা বলেনি। তখন এই বৃদ্ধ বলল, ওই পুকুরের ধারে আগে একজন মেয়ে থাকত, যার বিয়ে হয়নি। তাকে প্রেমিক ছেড়ে চলে যায়, আর মেয়েটা বৃষ্টির এক রাতে ওই তাল পুকুরে নেমেছিল। আর তারপর থেকে মেয়েটাকে আর দেখা যায়নি, শুধু বৃষ্টির রাতেই তার ডাক শোনা যায়। এরপর চতুর্থ রাতে রাহুল হঠাৎ ঘুম ভেঙে দেখে জানালার কাছে কেউ যেন হাত রেখেছে। কাছের ওপাশে একটা ফ্যাকাশে মুখ, অন্ধকারে শুধু তার চোখ দুটো চলছে। রাহুল, আমি এখনো অপেক্ষা করছি, সে চিৎকার করে উঠল। দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল আর জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেল রাহুল। এরপর সে গ্রাম ছেড়ে শহরে চলে আসে। কিন্তু আজ যখন বর্ষা নামে, যখন রাতে টুকটাপ শব্দ হয়, রাহুল ফোন করে আমাকে। একদিন ফোন করে বলল, দোস্ত, আমি আজও রাতে বৃষ্টি হলে ঘুমাতে পারি না। গতকাল রাতে জানালার ধারে দাঁড়িয়েছিল কেউ, আবার আমার নাম ধরে ডাকছিল, কিন্তু আমি তো এখন শহরে থাকি আর আমার জানালার নিচে তো কোনো পুকুর নেই। তাহলে কে ডাকছে আজও তাকে? আর কিভাবে সেই ডাক শহরের জানালায় পৌঁছালো? তুমি কি করবে যদি আজ রাতের বৃষ্টির মধ্যে কেউ তোমার নাম ধরে ডাকে? বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম গা চমচমে গল্প পেতে হলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখো। দেখা হবে পরের ভিডিওতে।